মাননীয় স্পিকার, আমাদের ওখানে একটা জেনারেল হাসপাতাল আছে, হাসপাতালে আজকে রুগী হয়ে গেছে, কিন্তু জনবলের দিক থেকে যেখানে 177 জন ডাক্তারের প্রয়োজন আছে মাত্র 26 জন। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের উপর এখন কথা বলতে দাঁড়িয়েছি, কিন্তু যে রাষ্ট্রপতিকে আমাদের সামনে দেখেছি আমরা, বিগত 3টা পরিবর্তনের 3 অবস্থাতে পাত্রভেদে তিনি 3টা অবস্থা ধারণ করেছেন। দেশ ও জাতির স্বার্থে সবার উপরে উঠে সবসময়তে তিনি কথা বলতে পারেননি, যার কারণে তার ভাষণের উপরে আমি ধন্যবাদ জানাতে পারছি না। মাননীয় স্পিকার, 1986 সালে আমি তখন ক্লাস 8-এর ছাত্র। এরশাদ সাহেব তখন ক্ষমতা পরিচালনা করছিলেন। বিরোধী দলের ঘরের ভিতরে হয়তো একটা সিদ্ধান্ত ছিল যে তার অধীনে নির্বাচনে যাব না, কিন্তু না যাওয়ার কারণে আজকে 40 বছর পর পর্যন্ত আমরা তাদেরকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করছি। বিগত নির্বাচনে একটি মাস যাবৎ সরকারি দল আজকের এবং বিরোধী দল সকলে মিলে আমরা মাঠে ক্যাম্পেইন করলাম যে গণভোটের মাধ্যমে আমরা এদেশের পরিবর্তন আনব, এদেশের বিচার বিভাগে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য সব ক্ষেত্রে আমরা পরিবর্তন নিয়ে আসব। আজকে যদি আমরা সেই গণভোটের 70% ভোট পাওয়ার পরেও তার থেকে পিছিয়ে থাকি, 1000 বছর যাবৎ এ জাতি আমাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে উল্লেখ করবে, যাদের দ্বারা এটা বাস্তবায়িত না হবে। সম্মানিত উপস্থিতি, এখানে বলা হলো যে আমরা ভিতরে একরকম কথা বলছি, বাইরে একরকম কথা বলছি। এখানে তো আমরা কথা বলার জন্য 1 মিনিট 2 মিনিট এর বেশি আমরা সময় পাইনি, কিন্তু জাতি যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে, এখানে তেল আছে বলে আমাদেরকে জানানো হলেও বাইরে যে দেখি যে আমরা হাজার হাজার মানুষ তেল পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে বাইরে যে আমাদের জনগণের ভাষাতে কথা বলতে হবে। এখানে গ্যাসের সংকট নেই, আমরা দেখছি গ্যাসের দাম বাড়ানো হয়েছে এবং ফ্যামিলিগুলার থেকে জানানো হচ্ছে যে দিনের পর দিন সে জায়গাতে চুলা জ্বলছে না। তাহলে জনগণের ভাষাতে আমাদের বাইরে যে কথা বলতে হবে। 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুতের লোডশেডিং চলছে। এই প্রচণ্ড গরমের ভিতরে যারা ঘরের ভিতরে ঘুমাতে পারছে না, বাইরে এসে মশার কামড় খাচ্ছে, তাদের ভাষায় আমাদেরকে কথা বলতে হবে। বিধায় সব কিছু যে আমাদের সরকারি দলের ফেভারে যাবে এমনটা নয়। জনগণের কথা আমরা এই সংসদে বলতে এসেছি, জনগণের কথা আমরা বলবো এই জায়গাতে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এমন একটা এলাকা থেকে নির্বাচিত হয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সংসদ সদস্য এই জায়গাতে উপস্থাপন করেছে, প্রায় দেখি আর কি যে নদী ভাঙন এলাকা হিসাবে উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ আমাদের নদী ভাঙন নেই, কিন্তু যে 2-3টা নদী আছে, এ 2-3টা নদী বর্ষাকালেও স্রোত প্রবাহিত হয় না। ভৈরব নদী মেহেরপুর থেকে আমাদের মাথাভাঙা নদীতে সংযুক্ত হয়েছে প্রায় 56 কিলোমিটার। 18-19 অর্থ বছরে এই নদী খনন করা হয়েছে, কিন্তু স্লুইস গেট না থাকার কারণে এই নদীতে পানি থাকে না, বর্ষাকালে প্রবাহিত হয় না এবং কচুরিপানাতে ভরে থাকে। যদি স্লুইস গেট হয় 2 থেকে 3 মিটার পানির উচ্চতা বেড়ে যাবে এবং আমাদের আর্সেনিক প্রবণ এলাকা, সে জায়গাতে আমার মনে হয় যে পানির উচ্চতা বাড়লে আর্সেনিক কিছুটা কমবে এবং আয়রন কিছুটা কমবে। মাননীয় পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে, আগেও করেছি পার্সোনালি, যে দ্রুতই আমরা যদি স্লুইস গেটগুলা তৈরি করতে পারি এবং যে আর নদী 2টা আছে সেগুলা খনন করতে পারি, তাহলে মেহেরপুরের কৃষিক্ষেত্রে বিপ্লব আসবে এবং যে প্রচণ্ড তাপদাহ সেটা কমে যে মানুষ একটি স্বস্তি পাবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ওখানে একটা জেনারেল হাসপাতাল আছে। মাননীয় স্পিকার, আমাদের ওখানে একটা জেনারেল হাসপাতাল আছে, হাসপাতালে আজকে রুগী হয়ে গেছে। তবে মাননীয় স্পিকার, আমি কোন সূত্রে একটু সময় চাবো, তবে মুজিবনগর স্বাধীনতার সূতিকাগার সেই সূত্রে একটু সময় বাড়িয়ে দেবেন আশা করছি। মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করেন।
ইনশাআল্লাহ। প্লিজ। মাননীয় স্পিকার, আমাদের যত আলোচনা এসেছে আমি লক্ষ্য করেছি দুইটা কমন আলোচনা আমাদের সবার কাছে থেকে এসেছে। সেটা হচ্ছে স্বাস্থ্য সেবার দুরবস্থা, আর 2 নম্বর হচ্ছে কি যে এই নতুন প্রজন্ম মাদকাসক্ত হচ্ছে। এই জন্য সব জায়গার মতো আমারও জায়গাতেও স্বাস্থ্য সেবার দুরবস্থা আছে। একটি হাসপাতাল অবকাঠামোগত দিক থেকে 250 শয্যা বিশিষ্ট হয়েছে, কিন্তু জনবলের দিক থেকে যেখানে 177 জন ডাক্তারের প্রয়োজন আছে মাত্র 26 জন। আদার্সগুলো এরকম আছে। মুজিবনগর একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, অ্যানালগ যুগের একটা মেশিন আছে, এক্সরে মেশিন আছে, যার ফিল্ম এখন পাওয়া যায় না এবং অপারেটরও নেই। এজন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত মাননীয় স্পিকার, স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এদিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য।